কি ছিল? হ্যাঁ, আমি জানি না, কিন্তু কিন্তু ওটা কি ভয়ঙ্কর দেখাচ্ছে। হ্যাঁ, আমাদের আমাদের গ্রামের তান্ত্রিকদের উপর মনে হচ্ছে বিপদ নেমে আসছে। আমাদেরকে তাদেরকে খবর দিতে হবে। গ্রামের লোকেরা জানলা থেকে উকি দিয়ে দেখে বাইকটি গ্রামের প্রধান পথ দিয়ে এগিয়ে যাচ্ছে। গায়ত্রী উচ্চ স্বরে হেসে চলেছে, যেন সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি পেয়ে গেছে। তান্ত্রিক, তোদের সময় শেষ। তাড়াতাড়ি তাড়াতাড়ি এগুলো গুছিয়ে পালাই। কি রে বীরেন তান্ত্রিক, আমার বাইকের আওয়াজ শুনে কোথায় পালাচ্ছিস? তুই সব সময় আমার পথে বাধা হয়ে দাঁড়াস। আমাকে অনেকবার বোতলে বন্দি করেছিস, এবার এবার আমি তোকে বন্দি করব। ডাইনি তার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়। এদিকে বীরেন ডাইনিকে প্রতিরোধ করার জন্য সে মন্ত্র পাঠ করতে থাকে। ওম ওম শ্রী চামুণ্ডে ভূত প্রেত ভস্মনায় স্বাহা। তোর মন্ত্রের ক্ষমতা নেই বীরেন, তোর মন্ত্রের ক্ষমতা নেই আমাকে আটকানোর। ডাইনি বীরেন তান্ত্রিককে ধাক্কা দিয়ে আকাশে উড়িয়ে দেয় এবং খাঁচায় বন্দি করে ফেলে। বার করো, ছাড়ো আমাকে, ছাড়ো। ডাইনি গায়ত্রী তার মনস্টার বাইক নিয়ে এবার দ্রুত গতিতে হানা দেয় মনা তান্ত্রিকের বাড়ির দিকে। তার বাইকের আওয়াজ এবং আগুনের শিখা গ্রামের লোকেদের আতঙ্কিত করে তোলে। গ্রামবাসীরা আতঙ্কে দৌড়ে মনা তান্ত্রিকের বাড়িতে খবর দিতে আসে। তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই, ডাইনি আসছে, তার বাইকে অগ্নিশিখা জ্বলছে। আমি জানতাম এই দিন আসবে। তোমরা তোমরা গ্রামে ফিরে যাও, আমি একাই তার মোকাবিলা করব। কিন্তু মোনাদা, গায়ত্রী অনেক শক্তিশালী, সে অনেক তান্ত্রিককে শেষ করেছে। আমি জানি সে কতটা শক্তিশালী, কিন্তু আমার মন্ত্রের শক্তি তাকে আটকাতে পারবে। তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। গায়ত্রী, তুই যতই শক্তিশালী হোস না কেন, আমার মন্ত্রের সামনে তুই আমার কিছুই করতে পারবি না। আমি তোকে থামাবই। ওম ভ্রাম ভ্রিম ভ্রম স্বাহা। ওং রিং ওং ক্রিং ক্রিং। ডাইনি তোকে বহুবার আমি করেছি বশ, কিন্তু প্রত্যেকবারই তোকে ছেড়ে দিয়ে আমার হয়েছে অনেক বড় লস। আমার নাম মনাতান্ত্রিক, পূজা করি আমি মা চণ্ডীর। এবার তোকে ধরলে পুঁতে রাখবো, প্রতিজ্ঞা এই গণ্ডির। গায়ত্রী, এবার দেখ তোর বাইক আমি কিভাবে আটকাই। রিং মন্ত্রে হলুদ গুঁড়ো দিলাম ছড়িয়ে, গাছগাছালি আছিস যত, ধর ওকে জড়িয়ে। হে হা। ডাইনি একটি জঙ্গলের মধ্য দিয়ে মনাতান্ত্রিকের বাড়ির দিকে আসছিল। মনাতান্ত্রিকের মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে সেই জঙ্গলের প্রতিটি গাছের শিকড় জ্যান্ত হয়ে উঠল এবং ডাইনির বাইকের উপর আক্রমণ করলো। এগুলো কি হচ্ছে? শিকড়গুলো ডাইনির বাইককে পেঁচিয়ে ধরে, কিন্তু ডাইনি গায়ত্রী এতে থামে না। এই শিকড়গুলো আমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তান্ত্রিক মশাই, আপনি কি পারবেন ওকে আটকাতে? ও ও যে অনেক শক্তিশালী। আমি তান্ত্রিক, আমি সব পারি।
ওম কালী মহাকালী কালিকায় স্বাহা। মনাতান্ত্রিকের মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে বনের গাছগুলো মাটি থেকে উপড়ে হাওয়ায় ভাসতে থাকে। তারপর তান্ত্রিক সেই গাছগুলোকে ডাইনিকে আক্রমণ করতে নির্দেশ দেয়। এই গাছ কিছুই করতে পারবে না আমার বাইককে। ইয়া! তোরা আমার বাইকের ক্ষমতা জানিস না। ইহা! এ কি, এই গাছও ওকে আটকাতে পারলো না? হ্যাঁ, আরো শক্তিশালী কিছু করতে হবে আমাকে। হ্যাঁ, আমি ওকে থামাবই। ওম ভৈরবাহ বিহদে মহাকালী ধীমাহি তন্ন কালিকা প্রচোদয়াৎ। ডাইনি যখন মনাতান্ত্রিকের বাড়ির একদম কাছাকাছি চলে এসছে, তখন মনাতান্ত্রিকের মন্ত্রের জোরে গাছের ভূতপ্রেতগুলো ডাইনির উপর আক্রমণ শুরু করে। তাদের চোখে ভয়ঙ্কর লাল আলো জ্বলতে থাকে। আক্রমণ করো সবাই, আমরা আমাদের প্রভুর আদেশ মানব। মনাতান্ত্রিক, তুই কি ভেবেছিস এই চুনোপুটি কঙ্কাল ভূতেদের দিয়ে আমাকে আটকাতে পারবি? দেখ দেখ এবার তাহলে। হ্যাঁ, এ কি, আমার আমার পোষা ভূতেদেরও এই ডাইনি দেখছি মেরে ফেললো। হ্যাঁ, ওর ওর শক্তি অনেক বেড়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, আমাকে আমাকে পালাতে হবে। হ্যাঁ, গুরুদেবের কাছে যেতে হবে আমাকে। হ্যাঁ, হ্যাঁ, আমাকে আমাকে পালাতে হবে, কিন্তু তার আগে আমার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নি। আমি আমি গুরুদেবের বাড়িতে পৌঁছতে পারলেই বাঁচবো। হ্যাঁ, পালাবি কোথায় মোনা? তোর পালানোর কোনো পথ নেই। আর একটু গুরুদেবের বাড়ি কাছেই। গুরুদেব, গুরুদেব, দরজা খুলুন, দরজা খুলুন গুরুদেব। কে কে? হ্যাঁ, মনা, তুমি এত রাতে এখানে? কি হয়েছে? গুরুদেব, গুরুদেব, ডাইনি গায়ত্রী, ও ও আমাকে মেরে ফেলতে চায়। ওর ওর শক্তি অনেক বেড়ে গেছে। আমাকে সাহায্য করুন গুরুদেব। ভেতরে আসো, আমি ওকে থামানোর ব্যবস্থা করব। ওং রিং কালী মহাকালী কালিকা স্বাহা। গুরুদেব, গুরুদেব, আপনি আপনি নিশ্চিত যে এই বলয় ডাইনিকে আটকাতে পারবে? হ্যাঁ মনা, এই মন্ত্র বলয় অটুট। গায়ত্রী কিছুতেই এর ভেতরে ঢুকতে পারবে না। একই একই কাপুরুষ, তুই আমাকে আটকাতে পারবি না। ডাইনি, তুই যতই চেষ্টা কর, এই বৃত্ত বলয়ের ভেতরে তুই আসতে পারবি না। এভাবে এভাবে আমাকে আটকে রাখতে পারবি না তান্ত্রিক। গুরুদেব, যদি যদি ডাইনি বলয় ভেদ করে ঢুকে যায়? হ্যাঁ, নিশ্চিন্ত থাকো তুমি, সে পারবে না। মন্ত্রের শক্তি ওকে থামিয়ে দেবে। দেখি, আর একবার দেখি। এটা এটা তো প্রায় অসম্ভব।
কিন্তু কিন্তু আমাকে এই বলয় ভেদ করতেই হবে। আর সহ্য করতে পারছি না। এবার যদি তুই বাইরে না আসিস তাহলে এই পুরো গ্রাম আমি ছাড়খাড় করে দেব। ডাইনি গায়ত্রী, তোর আর আমার লড়াইয়ে শুধু গ্রামেরই ক্ষতি হবে। এর চেয়ে বরং আমরা এক বাইক রেস করি, কি বলিস? হ্যাঁ, যদি তুই আমাকে হারাতে পারিস তবে আমি তোর গোলাম থাকবো চিরকাল, কিন্তু তুই হেরে গেলে সারা জীবনের জন্য এই গ্রাম ছেড়ে চলে যাবি। বল, এতে কি তুই রাজি? খুব ভালো, আমি রাজি। চাঁদের একটি চক্কর লাগিয়ে যে আগে ফিরে আসবে সেই হবে বিজেতা। হ্যাঁ গুরুদেব, গুরুদেব, আপনি কি নিশ্চিত ও ডাইনি যে অনেক ছল চাতুরির আশ্রয় নেবে? হ্যাঁ, আমি জানি মনা, কিন্তু আমি এও জানি ওই ডাইনিকে আমি কিভাবে প্রতিহত করতে পারবো। তাহলে শুরু হোক রেস। দুজনেই তাদের বাইক নিয়ে রেসের জন্য প্রস্তুত হয়। ডাইনি গায়ত্রী তার মনস্টার বাইকে এবং তারানাথ ওঝা তার সুপার বাইক নিয়ে রেডি হয়ে থাকে। এবার তুমি দেখবে তান্ত্রিক, আমি কিভাবে তোমাকে হারাই। হ্যাঁ, সে তো দেখাই যাবে। হ্যাঁ, ওঝা মশাইয়েরও দেখছি বাইক তো অসাধারণ। হ্যাঁ, দুজনেই তাদের বাইক স্টার্ট দেয় এবং তাদের দুজনেরই বাইক দ্রুত গতিতে চলতে থাকে। ওরে বুড়ো তান্ত্রিক, আমার গতি দেখে এবার তুই অবাক হয়ে যাবি। দেখ এবার। হ্যাঁ, রেস তো এখনো শেষ হয়নি গায়ত্রী। আমরা পৃথিবীর বলয় থেকে মহাকাশে চলে এসেছি। এখানে এই তীব্র সূর্যের আলোকে কাজে লাগাতে হবে। ডাইনি সূর্যের আলোকে কাজে লাগিয়ে তার বাইকটিকে সুপার চার্জ করে নেয়। এইবারে তুই আমাকে আর ধরতে পারবি না তান্ত্রিক, আর ধরতে পারবি না। আচ্ছা, তো ডাইনি এই ছল চাতুরির আশ্রয় নিয়েছে, তবে বুস্ট মোড অন। এই তান্ত্রিকও দেখছি কম না। এরকম ভাবেই চলতে থাকলে তো আমি হেরে যাব। ওই তান্ত্রিককে আমাকে আটকাতেই হবে। ওম কালী রিং কালী 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 মহাকালী। তুই আমার কৌশল নষ্ট করে দিলি। এবার দেখ আমি কি করি। এবার তুই শেষ তান্ত্রিক, এবার তুই শেষ। গায়ত্রী, তুই এত সহজে আমাকে হারাতে পারবি না। এই তো সামনে থেকে অনেক উল্কাপিণ্ড উড়ে আসছে। আমি এই উল্কাপিণ্ডকে কাটিয়ে চলে যাব আর তান্ত্রিক এগুলোতে বাড়ি খেয়ে মরবে। সাবধান সাবধান গায়ত্রী,
এই উল্কা পিণ্ডগুলোর সাথে ধাক্কা খেলে তুই তুই নিজেই শেষ হয়ে যাবি। একি একি এই উল্কাপিণ্ড গুলোও দেখছি আমার পক্ষে নেই। একি একি সামনে ওটা কি? যাই আসুক সব উড়িয়ে দেবো। হিয়া! ওরে তান্ত্রিক সামলে। একই একই এভাবে চলতে থাকলে তো আমি হেরে যাব। কিছু একটা করতে হবে আমাকে, আমাকে কিছু একটা করতেই হবে। ডাইনি, তুই যতই চেষ্টা করিস জিতবো তো আমি। টাটা ডাইনি, টাটা। আজকের ব্রেকিং নিউজ, পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি বিশাল বড় উল্কাপিণ্ড। আর কিছুক্ষণের মধ্যেই ধ্বংস হতে চলেছে আমাদের প্রিয় পৃথিবী। হ্যাঁ, একই জিনিসপত্র গোছাও, পালাও পালাও। আরে আরে পালাও পালাও গো পালাও। ওই তো পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটা বিশাল বড় উল্কাপিণ্ড। এইবার এইবার এই পৃথিবী ধ্বংস হবে। আর আমার হবে জিত। একই দেখছি আমি। না, এ হতে পারে না, না এ হতে পারে না। ডাইনি ডাইনি তার নিজের ফাঁদে নিজেই পড়েছে। আর আর উল্কাপিণ্ড ধ্বংস হয়ে গেছে। এবার এবার পৃথিবী সুরক্ষিত। পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কাপিণ্ডটি মহাকাশে একটি বিস্ফোরণের কারণে ধ্বংস হয়ে গেছে। আমাদের পৃথিবী এখন সুরক্ষিত। আমরা বেঁচে গেছি, আমরা আমরা বেঁচে গেছি। হ্যাঁ, ওই যে গুরুদেব আসছেন। গুরুদেব, আপনি আপনি জিতেছেন গুরুদেব। ডাইনি গায়ত্রী আর কখনো আমাদের গ্রামে আসবে না। ডাইনি গায়ত্রী শুধু গ্রাম থেকেই নয়, এই পুরো পৃথিবী থেকে বিদায় নিয়েছে।